বছরটা শেষ হয়ে যাচ্ছে দেখতে দেখতে। তো বছরটা শেষ হয়ে যাওয়ার আগে ভাবলাম কিছু একটা করি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কি মাখানো হচ্ছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ফুল ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। আর হঠাৎ করে কেন এতগুলো টেডি বিয়ার নিয়ে সবকিছু নিয়ে বসে পড়লাম। তো চলুন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার মেয়েকে এরকম একটা ছোট্ট একটা কর্নার করে দিব, যেখানে ও ওর মতো করে টাইম স্পেন্ড করতে পারে, ও ওর সময়টাকে এখানে দিতে পারে। তো সব ওর পাপার, ওর তারপর ফুপির, ও আরও মাসি আছে, খালামণিরা আছে, তাদের সব কিছু গিফট দেওয়ার সব টেডিগুলো নিয়ে আমি এখানে চিন্তা করেছিলাম ওকে একটা কর্নার করে দিব। বাট আমি কোনোভাবেই কর্নারের জন্য স্পেস পাচ্ছিলাম না। তো হঠাৎ করে ঘুমাতে ঘুমাতে ভাবলাম যে আমার বেডের পাশেই ওকে একটা স্পেস করে দেওয়া যায়, এই জায়গাটা খালি ছিল, তো কেমন হয়। তো ভাবতে ভাবতে স্পেসটা করে দিলাম আর সুন্দর করে ওর ডেকোরটা করে দিলাম। মজার ব্যাপারটা কি জানেন, ওর বেডটা যেটা দিয়ে করেছি এটা কিন্তু ওর ছোট্টবেলার বিছানাটা ছিল, সেটাকে মশারিটাকে কেটে বেডটা দিয়ে দিয়েছি। আর আমি ভাই বাসায় যেভাবে আছি এভাবেই কিন্তু ভিডিওটা মেক করছি। তো আপনারা প্লিজ ইগনোর করবেন আমার হাতটাকে। তো ওর এই কর্নারটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে ডেকোর করে দিয়েছি আমার পছন্দ মতো। আরও কিছু ডেকোর করা বাকি আছে। ওর এই পাশের যে ওয়ালটা আছে পুরো ওয়ালটাকে আমি ওর মতো করে ওর এই কর্নারটাকে সুন্দর করে ডেকোর করে দিব। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগছে। আর আমার মেয়ে কিন্তু এই কর্নারটাতে যখনই সময় পায়, যখনই ভালো লাগে, ও এসে বসে হাঁটে, বসে শুয়ে খেলা করে, দেখতে আমার কিন্তু অনেক ভালো লাগে। তো এই কর্নারটাকে কিন্তু ওর যতগুলো টেডি বিয়ার ছিল ছোট বড় সবগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো তারপরে গুছাতে গুছাতে কিন্তু দেখলাম যে বিকাল হয়ে গিয়েছে। বিকালবেলা দেখলাম মা কি জানি করছে। তো সবগুলো কিন্তু এখানে অনেকগুলো ভেজিটেবল কেটে রেখেছে, অনেক ধরনের শীতের যে ভেজিটেবলগুলো আছে সবগুলোই কেটে রেখেছিল। তারপরে দেখলাম এর ভিতরে একটু বেকিং পাউডার, মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে আপনার লবণ সব কিছু দিয়ে আরও কী জানি দিচ্ছিল। তো ভাবলাম যে তাহলে একটুখানি আপনাদের সাথে শেয়ার করে ফেলি, কারণ এই পাকোড়াটাও কিন্তু খেতে অনেক মজা লাগে। আর আমার শাশুড়িমার এটা একটু স্পেশাল পাকোড়া, কারণ আমি যখন করি তখন কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে করি, আর উনি করলে তখন একরকম হয়, কারণ সবার একই রকম হয় না। কারণ উনি একটাতে কিন্তু এটাতে চাট মশলা অ্যাড করেছে, জিরা পাউডার অ্যাড করেছে, আর ভেজিটেবল আপনার অ্যাজ ইউজুয়াল যা ছিল তাই। আপনার ময়দাও দিতে পারেন, আটাও দিতে পারেন। তো আমার আটা দিয়ে দিয়েছে। তো দিয়ে খুব সুন্দর করে মিক্স আপ করে নিয়েছে। নেওয়ার পরে পানির পরিমাণ যতটুকু দেওয়ার ততটুকু করে আস্তে আস্তে এটা লেয়ারটাকে সুন্দর করে ফেলেছে। তারপরে কিন্তু সুন্দর করে সে ভাজতে বসে গিয়েছে। তো ভাজতে ভাজতে আমি ভাবলাম যে সে ভাজতেছে, তো এই ফাঁকে কিন্তু আমি আমার মেয়ে সব কিছু করে ফেলি। তো আমি আমার মেয়ে সব কিছু করে তারপরে মা এটা রেডি করেছে। তো তারপরে কিন্তু আমি সবাইকে সার্ভ করে দিয়ে আমি নিজের জন্য রেডি করার জন্য বসে পড়েছি। নিজে কিন্তু একান্তই সময় দিতে খুব ভালো লাগে, যখন নিজের একটু নর্মাল কোনো কিছু যদি অনেক সুন্দরভাবে সিম্পলভাবে ডেকোর করে খাওয়ানো যায় বা প্রেজেন্টেশন করা যায়, তাহলে দেখতে কেমন ভালো না লাগে বলেন। এখানে কিন্তু তেমন কিছুই না, জাস্ট গরম গরম পাকোড়াগুলো আমি সুন্দর করে সার্ভ করছি। আর এটা কিন্তু অবশ্যই আমি আমার জন্য সার্ভ করছি না, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমার ননদ সবাইকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমি চেষ্টা করি আমার ছোট ছোট মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার ব্লগ যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আমি নতুন নতুন আরও দেওয়ার চেষ্টা করব সুন্দরভাবে সবাইকে শেয়ার করার জন্য। তো এক কাপ গরম গরম চা নিয়ে বসে পড়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করে ফেলছি।